নমস্কার। সফলতার দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। সফলতার দিশারি মানুষের ভালো থাকার অনুষ্ঠান, মানুষকে ভালো রাখার অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট সেই সমস্ত গার্জিয়ানদের জন্য বা সেই সমস্ত বাবা মায়েদের জন্য যারা নিজের সন্তানের এডুকেশন বা সন্তানের কেরিয়ার নিয়ে রীতিমতন রাতের ঘুম উড়িয়ে ফেলেছেন, রীতিমতন ওয়ারিড, চিন্তিত। দেখুন, প্রত্যেকটা বাবা মাই চায় সন্তানের একটা বেটার এডুকেশন, সন্তানের একটা বেটার কেরিয়ারে আপলিফমেন্ট, সন্তান ভালো পজিশনে চাকরি করুক, সন্তান ভালো একটা বিজনেস করুক, উচ্চ শিক্ষিত হোক বা উচ্চ শিক্ষিতা হোক। প্রত্যেকটা বাবা মায়ের আজকের দিনে চাহিদা। বাট প্রবলেমগুলো ছোট ছোট জায়গা থেকে মানুষের জীবনে তৈরি হয়। দ্যাট মিনস কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বহু বাবা মায়েরা সন্তানকে বহু পড়াশুনো করানোর পরেও সন্তান কোনোভাবেই সেই জায়গায় তার কেরিয়ারটা তৈরি করতে পারছে না, বা হয়তো দেখা যাচ্ছে যে বহু পড়াশুনো করার পরেও এমন এমন চাকরি তার জীবনে জুটছে যেটা মানে সে করাও যা না করাও সেই অলমোস্ট সেম। আপনি কাউকে বলতেও পারছেন না যে আপনার সন্তান কী ক্যাটাগরি চাকরির সাথে যুক্ত বা কী চাকরি করছে, কোথায় রয়েছে। আবার বহু বাবা মায়েরা বা বহু গার্জেনরা চায় সন্তানের বিদেশ যাত্রার যোগ, আউট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের বাইরে। আবার ঠিক উল্টোটাই, বহু বাবা মায়েরাই কিন্তু চায় যে আমার সন্তান বাইরে না যাক, বাড়িতে থেকেই বা ঘরের কাছে থেকেই তার কেরিয়ারে কিছু একটা সে করুক, যাতে করে রেখে খেয়ে সুন্দরভাবে সুস্থভাবে সংসারটুকুনি চলে যায়। বাট এই যে মানুষের এত চাহিদা, এই যে মানুষের এত স্বপ্ন, এই যে মানুষের এত ড্রিমস, আদেও কি আপনাদের জীবনে ফুলফিল হচ্ছে? আদেও কি সেই স্বপ্নগুলো আপনার সন্তানকে নিয়ে? দেখুন, প্রত্যেকটা বাবা মাই চায় যে আমি আমার জীবনে যেটা করতে পারিনি আমার সন্তান সেই জায়গাটা অ্যাচিভ করুক, বা আমার সন্তান সেই জায়গাটা পাক। আমি হয়তো আমার জীবনে সরকারি চাকরি পাইনি, আমি কষ্ট সৃষ্ট করে লোকের দোকানে কাজ করে, লোকের আন্ডারে কাজ করে, দিনমজুর খেটে, মাঠে চাষ করে, ছোট ব্যবসা করে বা যা কিছুই করে আমি সন্তানকে একটা সরকারি চাকরি পাওয়াতে চাই। বা বহু বাবা মায়ের এরকম রয়েছেন টোটাল ফ্যামিলি গভর্নমেন্ট সার্ভিস রিলেটেড, মানে সকলেই ফ্যামিলির গভর্নমেন্ট সার্ভিস, সন্তানকেও কিন্তু গভর্নমেন্ট সার্ভিস পেতেই হবে। সেই অনুযায়ী কিন্তু ছোটোবেলা থেকে গাইডেন্স বা ছোটোবেলা থেকে কিন্তু সেই জায়গাগুলো তৈরি হয়। বাট প্রবলেমগুলো কখন হয়? যখন এত যোগ্যতা থাকার পর, এত পড়াশুনো করার পর বা এত কিছু কোয়ালিফিকেশন থাকার পর আপনার সন্তানের কেরিয়ারটি তৈরি হচ্ছে না। নাও হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? এর পেছনে কারণ কি রয়েছে? দেখুন, আমি বারবার করে বলি, আমাদের জীবনে শিক্ষা বা এডুকেশন হচ্ছে এমন একটা স্তম্ভ বা এমন একটা ভিত যার ওপর মানে ব্যালেন্স করে দাঁড়িয়ে থাকে কিন্তু একটা মানুষের বা একটা সন্তানের কেরিয়ার বা তার কর্মজীবন। আমি বারবার করে বলেছি, কেরিয়ারকে আমি দুটো পার্টে ভাগ করি। দ্যাট ইজ অ্যাকাডেমিক কেরিয়ার, অর্থাৎ তার পড়াশুনো শিক্ষাগত জায়গাটা, এবং প্রফেশনাল কেরিয়ার অর্থাৎ কর্মের জায়গাটা। এই পড়াশুনোর জায়গা ক্ষেত্রে আমি বারবার করে প্রত্যেকটা বাবা মাকে বলেছি, কথাগুলো আমার বারবার করে আপনাদের সামনে বলার কারণটা কি আমি বলবো। আজকে অনুষ্ঠানে কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল, প্র্যাকটিক্যাল কিছু উদাহরণ, মানুষের জীবনে কি ক্যাটাগরির সিচুয়েশন তৈরি হয়, মানে ভীষণ প্যাথেটিক, আমি তুলে ধরবো। তার আগে বেসিক যে জায়গাগুলো আমি আপনাদের বলবো, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আমি চার্ট ওয়াইজ করে নিয়ে এসেছি আপনাদের জন্য। একটা বাচ্চার পড়াশোনার ক্ষেত্রে তার বেসিক এডুকেশন ছোটোবেলা থেকে নিয়ে মাধ্যমিক টু উচ্চ মাধ্যমিক লেভেলে অবধি পড়াশোনার ক্ষেত্রে যে জায়গাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ তার লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাব, ফোর্থ হাউস, প্রাইমারি এডুকেশন, তার বা প্রাথমিক ছোটোবেলার যে শিক্ষা, ফোর্থ হাউস। ফিফথ হাউস এবং নাইন্থ হাউস থেকে, অর্থাৎ পঞ্চম এবং নবম ভাব থেকে কিন্তু উচ্চশিক্ষার বিচার করা হয়। নবম ভাব থেকে উচ্চশিক্ষার বিচার বা ফিলোসফি, চিন্তাভাবনা। ফিফথ হাউস হচ্ছে ইন্টেলিজেন্স, অ্যাপটিটিউড। ফিফথ হাউস হচ্ছে উপস্থিত বুদ্ধি। ফিফথ হাউস হচ্ছে ক্রিয়েটিভিটি। অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় ছোটোবেলা থেকেই বাচ্চা পড়াশুনো করার সাথে সাথে তার বিভিন্ন দিকে, বিভিন্ন ক্রিয়েটিভ দিকে ন্যাক, অর্থাৎ ফিফথ হাউস ভেরি ভেরি মাচ স্ট্রং। উপস্থিত বুদ্ধি, যেটাকে আমরা বলি মানে উপস্থিত বুদ্ধি কাজে লাগানো। দেখবেন বহু বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, অনেকেই ক্ষেত্রেই থাকে এরকম, অনেক আপনারা দেখতে পাবেন পড়াশোনায় হয়তো ক্লাসে অ্যাবাভ 90% নাম্বার, কিন্তু অনেক বাচ্চাদের ক্ষেত্রে উপস্থিত বুদ্ধি থাকে না। আবার উল্টোটাও হয়, পড়াশোনার ক্ষেত্রে হয়তো ততটা নাম্বার নেই, কিন্তু তার উপস্থিত বুদ্ধি মানে আচ্ছা আচ্ছা লোককেও হার মানিয়ে দেবে। এরকম অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়। তো এই ফোর্থ হাউস, ফিফথ হাউস এবং নাইন্থ হাউস টোটাল একটা সন্তানের বা একটা বাচ্চার কেরিয়ারের জন্য। এবার কেরিয়ারের জন্য যে মানে গ্রহ দুটি ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ মার্কিউরি অর্থাৎ বুধ এবং বৃহস্পতি। বুধ হচ্ছে কি? বুধ হচ্ছে অ্যানালিসিস, বুধ হচ্ছে কমিউনিকেশন, বুধ হচ্ছে বুদ্ধিমত্তা,
এবং বৃহস্পতি, বৃহস্পতি মানে আমি বারবার করে বলেছি বৃহস্পতি হচ্ছে জ্ঞান প্রজ্ঞার কারক গ্রহ। বৃহস্পতি মানে বৃদ্ধি। এই 4th হাউস, 5th হাউস এবং 9th হাউস থেকে যখন তার এডুকেশনটা বিচার হলো, তারপরেই সেটা ঢুকবে 10th হাউস, দ্যাট ইজ প্রফেশনাল কেরিয়ার, অর্থাৎ কর্মজীবন। বহু বাবা মায়েরা রয়েছেন যারা সন্তানকে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছেন, MBA করিয়েছেন, MCA করিয়েছেন, MTech করিয়েছেন, মানে উঁচু উঁচু পড়াশোনা, উচ্চ লেভেলের পড়াশোনা, হাইলি এডুকেটেড সন্তান, বাট দেখা যাচ্ছে এমন এমন চাকরি তার জীবনে জুটছে বা এমন এমন চাকরি সে করছে, সেটাই সেদিকে আমার কাছে এসছে মা এবং মেয়ে এসছে। মেয়েটি এত কোয়ালিফাইড মেয়ে, এত বুদ্ধিমান মেয়ে, মেয়েটি ইঞ্জিনিয়ারিং পাস করেছে, বিটেক করেছে, বিটেক করার পর মেয়েটির মাথায় যেটি ঢুকেছে সেটা হচ্ছে আমি প্রাইভেট চাকরি করব না, আমি গভর্নমেন্ট সার্ভিসের দিকে যাব। ভালো করে বুঝুন কথাটা, সিমটমসগুলো ভালো করে বুঝুন, আমি গভর্নমেন্ট সার্ভিসের দিকে যাব। আজকে 6 বছর, 5 থেকে 6 বছর হয়ে গেল মেয়েটি বিটেক পাস আউট, কোনো জব এক্সপিরিয়েন্স নেই, 5 থেকে 6 বছর শুধু গভর্নমেন্ট সার্ভিসের চেষ্টা করে যাচ্ছে এবং ফর ব্যাংকিংয়ের জন্য, বাট তার জীবনে চাকরি হচ্ছে না। আদেও সরকারি চাকরির যোগ রয়েছে তো, আদেও সরকারি চাকরি হবে তো, এই জিনিসগুলোকে জানা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আসবো ডিটেলস আলোচনায়, কোন গ্রহের প্রভাবে, কোন কোন প্ল্যানেটারি ইনফ্লুয়েন্স আপনার সন্তানকে কি ধরনের পড়াশুনো করাতে পারে, তার আগে অবশ্যই দেখে নেবো কেউ আছেন ফোনে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি ভগবানপুর থানা থেকে সাবিত্রী জানা বলছি। ভগবানপুর, বলুন। হ্যাঁ, আবির ভাই বলে বলছি, আমি যে ভাই বলি। ভালো আছেন? আচ্ছা 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 আচ্ছা, বলো বলো, কেমন আছো? ভালো আছি মোটামুটি। আমি তো তোমার কাছে গিয়েছিলাম। জানি তো, বুঝে গেছি, ওই যে ভাই বলে দিয়েছো, চিনতে পেরে গেছি। এবছর শনিবার, এবছর রাখি পূর্ণিমা পড়েছিল, শনিবার রাখিও পরিয়ে গেছো, মিষ্টিও খাইয়ে গেছো, সবই মনে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু ভাই ফোঁটাটা শনিবার পড়েনি বলে ফোঁটা দিতে আসতে পারোনি। আচ্ছা বলো, কেমন আছো? লাইন পেয়ে গেছো আজকে টিভিতে, বলো। আমি ভালো আছি ভাই, তুমি ভালো আছো? আমি ভালো আছি একদম। তোমাদের ভালো থাকাই হচ্ছে আমার ভালো থাকা, বুঝতে পারছি। আচ্ছা, বহু চেষ্টা করে লাইন পেয়েছো, বেশি সময় নষ্ট করব না, ভেরি ভেরি মাচ পারফেক্ট। যে কথাটা স্পেসিফিক জিজ্ঞাসা করছি, বহু লক্ষ লক্ষ মানুষ শুনছে, ঠিক আছে? তুমি যে আমার কাছে এসেছিলে প্রথম, কার জন্য এসেছিলে? আমি আমার মেয়ের জন্য গিয়েছিলাম। মেয়ের জন্য এসেছিলে। মেয়ে আগের থেকে কতটা বেটার আছে? হ্যাঁ, এখন ভালো বেটার আছে। 3 মাসে মোটামুটি ফল পেয়ে গেছি। ফল পেতে হবে। সঠিক জিনিস, আমি যে কথাটা বলি, সঠিক জিনিস সঠিক সময় প্রয়োগে মানুষ 100% ফল পেতে বাধ্য। মোটামুটি আরো একটু অসুবিধা আছে, তা আমি ভাবছি যে হয়ে যাবে। আর হয়ে যাবে, এই তো সদ্য 3 মাস, 3 মাসেই তুমি রেজাল্ট বুঝে গেছো প্রতিকারে। হ্যাঁ হ্যাঁ, আরো এই তো সদ্য চারা না, 12 আনা এখনো বাকি আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা বলো, আরেকটা কার জন্য দেখিয়েছিলে না? আরেকটা কার তোমার কি হয়? আমার বোনের ছেলে। হ্যাঁ, সে ভালো আছে তো এখন? হ্যাঁ হ্যাঁ, ও যে ঔদ্ধত্য ভাব ছিল এখন একটু শান্ত হয়েছে। ঔদ্ধত্য ভাব ছিল, ঔদ্ধত্য ভাব শান্ত হয়েছে, তাই তো? হতে বাধ্য। এই যে একটাই কথা, সঠিক সময় সঠিক প্রতিকার, উপকার মানুষ পেতে বাধ্য। তা দিদি, একটা কথা তুমি বলো, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই মুহূর্তে তোমার কথা শুনছে, আমাকে দেখছে, লাইভ অনুষ্ঠানে তুমি ফোন করেছো। এই যে আমি এত জোর গলায় জোর দিয়ে আপনি যে প্রোগ্রাম করি এবং বারবার করে মানুষকে সচেতন করি বা মানুষকে বোঝানোর চেষ্টা করি বা মানুষকে ব্যাখ্যা দিই জ্যোতিষশাস্ত্র সম্পর্কে, তা কি মনে হয় আবির শাস্ত্রীর রেমেডিতে কাজ হয়? অবশ্যই হয়। আমিও গেছি, আমারও উপকার হয়েছে এবং যিনারা আজ সমস্যায় আছেন এই মুহূর্তে, তিনারাও এলে কাজ অবশ্যই হবে। কাজ অবশ্যই হবে। তা দিদি, একটা কথা বলি, এই মুহূর্তে যে তুমি আমাকে আমার নামে এত ভালো ভালো প্রশংসা করছো, কাজ হবে, তুমি যে আমার কাজের দায়িত্ব নিচ্ছ, তো অনেকেই ভাবতে পারে তুমি আমার শেখানো পড়ানো লোক, তুমি হয়তো মিথ্যে মিথ্যে বলছো। তা তোমার একটু বাড়ির ঠিকানাটা বলো তো। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে ভগবানপুর থানার, গ্রাম ভগবানপুর, পোস্ট ভগবানপুর, থানা ভগবানপুর। সাবিত্রী জানা, তাই তো? তাই কেউ যদি মনে করে যে তোমার কাছে প্রমাণ চাইতে যায়, তা প্রমাণ দিতে পারবে তো? অবশ্যই অবশ্যই। বেশ, বলো আজকে কার জন্য জানবে? আজকে আমার বোনের মেয়েটার জন্য জানবো। বোনের মেয়ে? হ্যাঁ। আচ্ছা বলো, বোনের মেয়ের জন্ম তারিখটা বলো। 24/10/2001। 24/10/2001। হ্যাঁ। সময়টা সন্ধ্যা 6টা 15। সন্ধেবেলা 6:15। সন্ধে। হ্যাঁ। আচ্ছা, কোথায় হয়েছে? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর, বেশ, 1 সেকেন্ড লাইনে থাকো। পূর্ব মেদিনীপুর। আচ্ছা,
তার মানে যেটা পাওয়া যাচ্ছে সেদিন ছিল তোমার 24শে অক্টোবর 2001, বুধবার জন্মবার। হ্যাঁ হ্যাঁ বুধবার জন্মবার, সন্ধে 6:15, পূর্ব মেদিনীপুর, ইস্ট মেদিনীপুর। হ্যাঁ, মেষ হ্যাঁ। মেষ লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র, চন্দ্রের দশায় জন্ম। জানা ছিল? না 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 দেখাওনি কাউকে কখনো? না, না। বৃহস্পতি রাহু লগ্নের 3rd হাউসে বসে রয়েছে, 9th হাউসে কেতু, সপ্তমে রবি নিচস্থ। শরীর ভালো যাবে না, হেলথ রিলেটেড ইস্যু নিয়ে ভীষণ পরিমাণে ভুগবে। হ্যাঁ নাম্বার 1। নাম্বার 2, ভীষণ হিংসা, জেলাসি, শত্রুতার শিকার হবে। হিংসা, জেলাসি, শত্রুতার শিকার। লোকের জন্য করে নাম পাবে না, মিথ্যে বদনাম, ভুল বদনামের যোগ। বোঝো কথাগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি জানতে চাইছো বলো? ওদের দুজনের একটু মানে ঠিক হচ্ছে বিয়ে হয়ে না। গেছে তো? হ্যাঁ বিয়ে হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু দুজনের একটু মানে গন্ডগোল হচ্ছে। এটা কি কোনো রাহুর সমস্যা না? শত্রুতা, জামাই খারাপ নয়, জামাই ভালো, কিন্তু শ্বশুর বাড়ির তরফ থেকে শত্রুতা আছে ভীষণ পরিমাণে। জামাইকে খারাপ করে দেওয়া হবে। ও, ও। বুঝতে পারছি। সন্তান আছে তো, একের বেশি সন্তানের যোগ। মেয়ে আছে, দুটো মেয়ে হয়েছে। দুটো মেয়ে আছে, আমি তো বললাম একের বেশি সন্তানের যোগ, দুটো মেয়ে হয়েছে। ঠিক আছে, সেটা নিয়ে সমস্যা নেই, কিন্তু কি শ্বশুরবাড়ির তরফ থেকে ভীষণ শত্রুতা, শুধুমাত্র শ্বশুরবাড়ি না, ঘরে বাইরে পারিপার্শ্বিক শত্রুতা ভীষণ পরিমাণে। আর লোকের জন্য করে নাম পাবে না, মিথ্যে বদনাম, ভুল বদনাম। বুঝো কথাগুলো? এটাই হচ্ছে, এটাই হচ্ছে। হবে, এটাই হবে। এই তো পরিস্থিতি। কাউকে দেখাওনি এর জন্য? না না না, দেখানো হয়নি। হুম। এই জন্য অনেক দিন থেকে চেষ্টা করছি, হুম। ভাইয়ের কাছে লাইন পাচ্ছি না। তা কি করে লাইন পাবে বলো? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ লাইনে ধরে বসে আছে। হ্যাঁ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শুধু লাইনে ট্রাই করে যাচ্ছে, একটু জানবো জানবো জানবো, কি করে লাইন পাবে? এটাই তো সমস্যা হয়ে যায়। আচ্ছা, তো তুমি যে এই যে লক্ষ লক্ষ মানুষ দেখছে, শুনছে, হ্যাঁ। কেউ লাইনে চেষ্টা করছে, তো কেউ ভাবছে নাম্বারটা নোট করে নি, পরে যোগাযোগ করবো, আগে অনুষ্ঠানটা দেখি। বহু ধরনের তো মানুষ। হ্যাঁ হ্যাঁ। তাই কি মনে হয় যে টিভিতে ফোন করে একটু জেনে নেওয়াটাই সবকিছু, নাকি তুমি যেরকম চেম্বারে এসে যেগুলো করেছিলে, যেগুলো বলেছিলাম, কথা শুনেছো, হ্যাঁ কোনটা ইম্পর্টেন্ট? না, চেম্বারে গিয়ে ইয়েটা করা, সেটাই important। আজকে তুমি ভগবানপুর, মানে তুমি এসেছিলে মেচেদা চেম্বারে। হ্যাঁ, আজকে মেচেদা চেম্বারে তোমাদের 2018 সাল থেকে আমার মেচেদায় চেম্বার, 2018 থেকে আজকে কন্টিনিউ 2025 রানিং চেম্বার। প্রতি শনিবার এক টেবিল এক চেয়ার, আবির শাস্ত্রী মেচেদায়। হ্যাঁ। আমরা আগে তো বুঝতে পারিনি ভাই, এই মাত্র 25 সালেই জানতে পেরে দিয়ে গেছি। আমি বোঝানোর জন্য বলছি। তা চেম্বারে যে তুমি আসলে, চেম্বারে এসে কি মনে হলো যে আবির শাস্ত্রী কি চেম্বারে বসে বসে মাছি মারছে? লোকজন হয় না নাকি? এত এত ভিড়, মানে কখন ফিরবো তার কোনো সীমানা নেই। গেছি কখন যে ফিরবো বাড়ি তার কোনো ইয়ে নেই। এত মানুষকে ভিড়। আমার গুরুদেব একটা কথা বলতো, জানো তো, আমার গুরুদেব একটা কথা বলতো, যে যদি তুই কাজ জানিস আর তুই যদি গিয়ে জঙ্গলের ভেতর গাছতলায় বসে থাকিস, মানুষ তোকে খুঁজে নেবে, মানুষ তোর কাছে ঠিক পৌঁছে যাবে। কাজ জানতে হবে, সঠিক জিনিসটা, সঠিক ব্যাখ্যাটা মানুষকে করতে হবে, তাই না? সবচেয়ে বড় কথা কাজও জানো, আর তোমার এই সততাই মানুষের সবচেয়ে বেশি। চেষ্টা করি যতটা তোমাদের জন্য করা যায়, হ্যাঁ। এবং না, আমি সবটাই এটাই- গুরুদেবের আশীর্বাদ, মা তারার আশীর্বাদ, বাবা মায়ের আশীর্বাদ, আর কিছু না। হ্যাঁ, তা চেম্বারে যে আসলে, চেম্বারে আসলে তো বিভিন্ন তো লোক তো ছিল, প্রচুর লোক ছিল বলছো তুমি। তা বাকি লোকরা কি বলছে, যে এসে কি কাজ পেয়েছে না পায়নি? হ্যাঁ, সবাই বলছে যে উপকার হয়েছে, উপকার হয়েছে, এবং আমিও নিজে প্রমাণ দিয়ে আমারও উপকার হয়েছে। হতে বাধ্য। ঠিক আছে, নিয়ে আসো। বোনের মেয়ে বললে, বোনের মেয়েকে একদিন নিয়ে আসো। যদি বোনের মেয়েকে না নিয়ে আসতে পারো, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ নিয়ে একদিন যোগাযোগ করো চেম্বারে। টিভিতে তো 2-4 মিনিটে ঠিকঠাক করা যায় না, এ প্রতিকার করে দেবো, টেনশন নেই। ঠিক আছে, তোমাদেরকে আর নতুন করে বলার কিছু নেই, তোমরা চেনা জানা জানো সবটাই। আর কি তোমাদের ডাকবো আর কি, চলে আসো একদিন সময় বের করে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো বলো। থাকো। আর কিছু জানার? আর কিছু জানার? আমার মেয়েটার কাজের জায়গায় এত গন্ডগোল হচ্ছে কেন ভাই? কোন মেয়েটার? বড়টার না ছোটটার? বড়টা বড়টা। বড়টার? হ্যাঁ। বড়টা এই তো সদ্য জিনিস দিয়েছি তো। না, সেটা ছোটটা নিয়েছি, মানে 3 মাস আগে যা কাজ হয়েছে, মানে হ্যাঁ। ওটা কাজের জায়গাটাই তো একটু গন্ডগোল হচ্ছে। ছোটটার না বড়টার? বড়টার। তুমি এক কাজ করো, তুমি আমার নাম্বারটা, বড়টা আগের থেকে জায়গাগুলো মিটে গেছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগে যে এত হিজিবিজি সমস্যা ছিল, সেগুলো সব ওভারকাম হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, সেগুলো ঠিক হয়ে গেছে। এখন একটা কাজের জায়গায় টুকটাক করে তুমি একবার, মনে হচ্ছে কোনো নেগেটিভ দশা শুরু হয়েছে, ঠিক আছে, তুমি একবার আমাকে একটু ফোন করো তো সন্ধ্যের দিকে। ঠিক আছে, আমি বলে দেবো, যে কোনো দিন একটা সন্ধ্যের দিকে আমাকে একটা পার্সোনালি ফোন করো, আমি দেখে বলে দেবো। ঠিক আছে, ওটা নিয়ে নো টেনশন। আর একে নিয়ে একবার দেখা করো, আমি করে দেবো। ঠিক আছে, ভালো থাকো, নিশ্চিন্তে থাকো, ভালো থাকো, আছি আমি। ঠিক আছে, যাই হোক, এই হলো মানুষের
মানুষের বিচার, এই হলো মানুষের ফিডব্যাক, যে সঠিক সময়ে সঠিক জিনিসকে কাজে লাগালে মানুষ উপকার পেতে বাধ্য। আমি বারবার করে নিজের মুখে বলবো না, আপনারা শুনলেন, আমি প্রত্যেকটা জিনিস ডিটেলস রয়েছে, অ্যাড্রেস রয়েছে, ডিটেলস রয়েছে, দরকার পৌঁছে যান, গিয়ে দেখুন। প্রমাণ ছাড়া বিশ্বাস্তি কথা বলে না, প্রথম দিন থেকে নিয়ে আমি এই কথাটা বারবার করে বলে এসেছি, প্রমাণ ছাড়া বিশ্বাস্তি কথা বলে না। এই যে উনি বললেন একটা কথা শুনে আমারও খুব ভালো লাগলো, যে আমার সততা, দেখুন চেষ্টা করি মানুষের কাজ উপকার করার। হ্যাঁ, আমি খুব পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলতে পছন্দ করি। আপনাকে চারটে মিষ্টি কথা বলে, চারটে ভয় দেখানো কথা বলে চেম্বারে ডেকে নিয়ে আসার কোনো রকম কোনো উদ্দেশ্য আবির শাস্ত্রীর নেই, নাম্বার 1। নাম্বার 2, আপনাকে মিষ্টি কথা বলে চেম্বারে ডেকে নিয়ে এসে ভয় দেখিয়ে লম্বা বিল করার কোনো উদ্দেশ্য আবির শাস্ত্রীর নেই। নাম্বার 3, আপনাকে চেম্বারে আসলেই এত এত টাকার প্রতিকার করতেই হবে, কোনো উদ্দেশ্য আবির শাস্ত্রীর নেই। এমন বহু লোক আছে, বহু মানুষ আপনারা জানেন, চেম্বারে এসে টাকা নিয়ে বসে আছে, আমি রেমেডি দিইনি, আমি ফিরিয়ে দিয়েছি, এরকম বহু মানুষ আছে। অনেকেই ভাবতে পারেন এ আবার কি কথা। ইয়েস, এটাই আবির শাস্ত্রী, চেষ্টা করি মানুষের উপকার করার। কারণ দেখুন, অবশ্যই আমি একজন প্রফেশনাল ব্যক্তি, যে কথাটা অন্য কেউ বলবে না যেটা আমি বলবো। আমি বিনা পয়সায় কাউকে দেখি না, আমি উচিত কথা উচিতভাবে বলতে পছন্দ করি। আমার চেম্বারে আসতে একটা ফিজ লাগে, তাই বলে আমি বিনা পয়সায় প্রতিকার দিই সেটাও দিই না। বাট যা লাগবে, যতটা মাত্রায় লাগবে ততটাই দেব, যা লাগবে না আপনি শত রিকোয়েস্ট করলেও প্রতিকার আমি দেবো না। যাই হোক, যে আলোচনায় ছিলাম আমরা এডুকেশন, আসবো ডিটেলস আলোচনায়। তার আগে অবশ্যই এই যে দিদি ফোন করলেন মেদিনীপুর থেকে, যিনি এসছেন, হতেই তো পারে আমার চেনা জানা, হতেই তো পারে আমার বানানো লোক। টিভিটা বোকা বাক্স, আমি প্রমাণ ছাড়া কথা বলি না, আমি বারবার করে বলছি। বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন অনুষ্ঠান দেখেন জ্যোতিষের, পাজেল, আলটিমেটলি ডিসিশন নিতে পারেন না কার কাছে যাবেন, কি করবেন। আমি আবারও এমন কিছু মানুষের বক্তব্য ঠিক এনারই মতন, যারা কখনো না কখনো আমার কাছে টিভি দেখে হোক বা কারোর কাছ থেকে শুনে হোক এসছে, তারা আজ কতটা উপকৃত নিজে কানে শুনুন, তারপর আসবো আজকে ডিটেলস আলোচনা। নমস্কার, আমি সোনা মণ্ডল, বামনান থানার অন্তর্গত। আমি 2 বছর আগে আবিরদার কাছে এসেছিলাম আমার ছেলের জন্যে। তবে আমি খুব ভালো ফল পেয়েছি। ছেলে আমার ফার্স্ট ফল, পড়াশোনায় খুব ভালো, আমার সবই মিলে গেছে আবিরদা যা বলেছিল। তবে আমি এসে খুব উপকার পেয়েছি, যা অন্যান্য জ্যোতিষীর কাছে যেয়ে আমি এই উপকারটা পাইনি, বা এত ভালো কথাবার্তা আমি পাইনি। আপনারা নিঃসন্দেহে আবিরদার কাছে আসতে পারেন, প্রেডিকশন করতে পারেন, কোনো দ্বিধাবোধ করবে না। আপনারা আসুন, আমি চাই আমার উপকার হয়েছে আপনাদের উপকার। নমস্কার, আপনার নাম এবং আপনি কোথা থেকে আসছেন? আমার নাম জাফর মণ্ডল, আমি বর্ধমানে মেমারি থেকে আসছি। আচ্ছা, আপনি কতদিন আগে এসেছিলেন? আমি 3 মাস আগে এসেছি। আচ্ছা, কার জন্য এসেছিলেন, কি আমার সমস্যা নিয়ে? ছেলের জন্য এসেছিলাম এবং প্রতিকার নিয়েছি। সে খুব প্রতিকার নিয়ে আমার ছেলে খুব ভালো পড়াশোনা করছে এবং কাজ হয়েছে। আচ্ছা, তা আপনার কি মনে হয় যে আবির শাস্ত্রীর কাছে আসলে কাজ হয়, হ্যাঁ, প্রতিকার করলে? বিশ্বাস থেকে এসে নিশ্চয়ই কাজ হয়। আপনি কি টিভির প্রোগ্রাম থেকে এসেছিলেন না কারো কাছ থেকে শুনে এসেছিলেন? আমি টিভির প্রোগ্রাম দেখে এসেছিলাম। আচ্ছা, টিভির প্রোগ্রামে তো প্রচুর প্রোগ্রাম হয়, অনেক প্রোগ্রাম হয়, তো আপনার আমার কাছেই আসতে ইচ্ছা হলো কেন? কি ছিল প্রোগ্রামের মধ্যে? প্রোগ্রামের মধ্যে দেখলাম আপনার বিশেষত্বটা খুব ভালো হুম। বাস্তু সম্বন্ধে, এবং সেই জন্যই আমি এসেছিলাম আপনার কাছে, এবং আমার প্রতিকার নিয়ে খুবই উপকার হয়েছে। তো সাধারণ মানুষ এই মুহূর্তে যারা আপনার কথা শুনছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, যে সঠিক প্রতিকার করলে সঠিক সময়ে সঠিক জায়গায় গেলে কাজ হয় তো? হ্যাঁ, কাজ হয়, নিশ্চয়ই কাজ হয়। এবং প্রতিকার করতে অনেক মানুষের মনে ভ্রান্ত ধারণা থাকে যে লাখ লাখ টাকা খরচা, 1.5 লাখ 2 লাখ টাকা খরচা। তো কি মনে হয় যে আবির শাস্ত্রীর কাছে আসলে এত টাকা খরচা হয় মানুষের, না, নাকি সাধ্যের মধ্যে হয়? অল্প টাকাতেই কাজ হয় আবির্বাবুর কাছে। অসংখ্য আমি কাজ ধন্যবাদ। পেয়েছি, আমার ছেলে BCA পড়ছে, খুব সুন্দর পড়াশোনা করছে, মনোযোগী হয়েছে এবং খুব উপকারী হয়েছে, রেজাল্টও ভালো করেছে। নমস্কার, আমি ময়না থেকে এসেছি আবিরবাবুর কাছে আমার ছেলের পড়াশোনার ব্যাপারে। মানে মাধ্যমিক যখন দিয়েছিল তখনই এসেছিলাম, প্রায় 3 বছর থেকে আসতেছি। ছেলে খুব রেজাল্ট ভালো করেছে, খুব উপকৃত হয়েছে। স্যারের গাইড মতো আমরা চলছি, স্যার যেভাবে পড়েছিল আমরা সেইভাবেই কাজ করছি, খুব উপকৃত হয়েছি। মাধ্যমিকে 93% নাম্বার পেয়েছে, যাতে আরও উন্নতির পথে যেতে পারি, স্যারের গাইড মতো আমরা চলছি। কি মনে হয় আপনার, যে যারা আপনাদের মতন বাবা মায়েরা রয়েছেন সন্তানদের পড়াশোনা নিয়ে চিন্তিত, তারা আবির শাস্ত্রীর কাছে আসলে কি উপকার পাবে? নিশ্চয়ই পাবে, দাদার কাছে আসলে নিশ্চয়ই পাবে, আমরা পেয়েছি বলে তো এসেছি। ছেলে এখন কি পড়াশোনা করছে? ছেলে বিটেক পড়তেছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আশা করি আপনারা শুনলেন, সমস্যায় জর্জরিত মানুষ, সর্বোপরি সাধারণ মানুষ সঠিক সময়ে সঠিক জিনিসকে, অর্থাৎ অ্যাস্ট্রো বাস্তু রেমেডির অ্যাপ্লাই যাদের জীবনে হয়েছে, তারা আজ কতটা সফলতার হাসি আসছে।
আসবো ডিটেলস আলোচনায়, যে আলোচনায় ছিলাম আমরা, এডুকেশন। দেখুন কোন ধরনের গ্রহগত কম্বিনেশন, কি ধরনের এডুকেশন একটা বাচ্চাকে দিতে পারে। প্রথমেই আমি আসবো রবি, সান নাম্বার 1 রবি। রবি আপনাকে দিতে পারে পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, মেডিসিন, ওষুধ সংক্রান্ত পড়াশুনো, জুলজি, অ্যাস্ট্রোনমি, স্ট্যাটিস্টিক্স, অবশ্যই উইথ মার্কারি এবং মার্স, মঙ্গল এবং বুধের সাপোর্টে স্ট্যাটিস্টিক্স, রবির পাওয়ার ছাড়া কিন্তু সম্ভব নয়। চন্দ্রের যে ধরনের এডুকেশন ফিল্ড, দ্যাট ইজ ফাইন আর্টস, মিউজিক, বোটানি, হোম সায়েন্স, নার্সিং, সাইকোলজি, লিটারেচার, কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রি, সেটা চন্দ্রের পার্ট। মঙ্গল নাম্বার 3, মঙ্গল কি ধরনের দিতে পারে? ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স। মঙ্গল মিনস ফায়ারি প্ল্যানেট, ফায়ার এলিমেন্ট, তো সেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা যে কোনো ধরনের পড়াশোনা ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ। সার্জারি, মঙ্গল কিন্তু সার্জারিরও কারক গ্রহ, মঙ্গল আমাদের শরীরে ব্লাডকে ইন্ডিকেট করে। মিলিটারি বা ডিফেন্স নিয়ে পড়াশোনা, বহু বাচ্চাদের অ্যাম্বিশন থাকে আর্মি জয়েন করার, পুলিশে চাকরি করার, WBCS, IAS, IPS। দেখুন মঙ্গল হচ্ছে সেনাপতি, গ্রহদের মধ্যে মঙ্গল হচ্ছে সেনাপতি, এবং এই যে আমাদের আর্মি, পুলিশ, সেনাপতি, সেনা, তো মঙ্গলের পাওয়ার, মঙ্গল এই ধরনের পড়াশোনা দেয়। মঙ্গল আর কি দেয়? মঙ্গল ম্যাথামেটিক্স, অঙ্ক দেয়। মঙ্গল জিওলজি, এগ্রিকালচার রিলেটেড স্টাডিজ, ল। আবার এই মঙ্গলই আপনাকে একজন রিয়েল এস্টেটের বিজনেসম্যান বানাতে পারে, আবার এই মঙ্গলই আপনাকে প্রমোটিংয়ের দিকে পাঠাতে পারে, আবার এই মঙ্গলই আপনাকে কিন্তু ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা মেকানিক্যালসের ব্যবসার দিকে নিয়ে যেতে পারে। তো কোন কেরিয়ারটা কোন ক্ষেত্রে বা কোন ফিল্ডে দরকার, এগুলোর জন্যই আপনাদেরকে বারংবার করে বোঝানো এবং বারংবার করে বলা যে কোথাও গিয়ে নিজের জন্মছকটাকে প্রপারভাবে অ্যানালিসিস করা ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। নাম্বার 4 বুধ দেয় ম্যাথমেটিক্স, বুধ হচ্ছে কমার্স, বুধ কি দেয়? অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টস বুধের আন্ডারে পড়ে। বুধ দেয় লিটারেচার, জার্নালিজম, বুধ দেয় ল্যাঙ্গুয়েজ, মিডিয়া, কম্পিউটার সায়েন্স, টেলিকমিউনিকেশন, এভিয়েশন, বুধের পার্ট। নাম্বার 4 আমি আসবো বৃহস্পতি, জুপিটার, ল, ফিলোসফি, রিলিজিয়াস স্টাডিজ, ফাইন্যান্স, রিসার্চ, হায়ার এডুকেশন, উচ্চশিক্ষা, ইউনিভার্সিটি বা পোস্ট গ্র্যাজুয়েশন। বৃহস্পতি একটু আগে আমি বললাম 9th হাউস এবং তার সাথে বৃহস্পতি, এমনি আমাদের কালপুরুষের নবম ভাবের অধিপতিও কিন্তু গ্রহ বৃহস্পতি। হিস্ট্রি, হোলিস্টিক স্টাডিজ, যোগা বা বেদান্ত, এই ধরনের, আর্কিওলজি, বৃহস্পতির আন্ডারে। শুক্র কি ধরনের পড়াশুনো দেয়? ফাইন আর্টস, মিউজিক, ডান্স, ফ্যাশন ডিজাইনিং, জুয়েলারি বা টেক্সটাইল, এই ধরনের পড়াশুনো, টেলিকমিউনিকেশন, হোটেল ম্যানেজমেন্ট, এগ্রিকালচার, সোসিওলজি। শুক্র আবার আপনার জন্মছকে ভালো অবস্থায় থাকলে আপনি হয়তো পড়াশোনাটা সেই জায়গায় বা একাডেমিক পড়াশোনাটা সেই জায়গায় হয়নি, এই শুক্রই কিন্তু আপনাকে একজন বড় মাপের মেকআপ আর্টিস্ট বা বিউটিশিয়ান, এই শুক্রই কিন্তু দিতে পারে। এই শুক্রই যদি আপনার চোখে পজিটিভ অবস্থায় থাকে, শুক্র কিন্তু আপনাকে একজন নায়ক বা নায়িকা বানাতে পারে। ফিল্ম, অভিনয় জগৎ, শুক্র ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। শুক্র হচ্ছে আমাদের সৌন্দর্য, লাক্সিউরি। শুক্র, এই যে আমরা দামি ঘড়ি পরি, শুক্র মানে যা কিছু দামি পারফিউম, শুক্র অনেক প্রয়োগ আছে, প্রত্যেকটা প্ল্যানেটের কম্বিনেশনের অনেক বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু প্রয়োগ রয়েছে। এরপর যেটাই আসবো সেটা হচ্ছে আমি আপনাদের বলবো শুক্রের পর আপনাদের বলবো শনি কি ধরনের পড়াশুনো দেয়? আমরা জানি শনি মানে বৃদ্ধ প্ল্যানেট, শনি ভেরি মাচ স্লো, শনি দেয় ইতিহাস, পুরনো সাবজেক্ট, শনি ল দেয়, শনি ইঞ্জিনিয়ারিং দেয়, শনি জিওলজি দেয়, মাইনিং রিলেটেড পড়াশুনো শনি, মেটালার্জি, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, ভোকেশনাল বা টেকনিক্যাল সাবজেক্টস শনির আন্ডারে পড়ে। রাহু, এই যে রাহু নিয়ে মানুষের মনে বিভিন্ন ধরনের বিভ্রান্তি, কিন্তু এই পজিটিভ রাহু আপনার সন্তানকে কিন্তু কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফরেনসিক সায়েন্স, এই ধরনের পড়াশোনা, এভিয়েশন, এই মেটাফিজিক্স বা ডেটা অ্যানালিটিক্স, এই রাহু কিন্তু আপনার পজিটিভ আপনাকে ভীষণ পরিমাণে দিতে পারে। আবার এই নেগেটিভ রাহু আপনার সন্তানকে নেশায় আসক্ত, পড়াশুনো ছেড়ে দেওয়া, ভুল বন্ধু বান্ধবে পড়ে যাওয়া, এই রাহুরই কাজ। টোটালটাই জন্য ছকের বিচার বিশ্লেষণের প্রয়োজন। লাস্ট কেতু কি ধরনের? কেতু হচ্ছে গুপ্তবিদ্যা। রাহু হচ্ছে শুধু মাথার পার্টটা, বাকি বডি পার্টটুকুনি কেতু কম্পিউটার সায়েন্স, প্রোগ্রামিং, এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পিউটার সায়েন্সে, ফিলোসফি, মেটাফিজিক্যাল সাবজেক্টস কেতুর আন্ডারে থাকে। স্পিরিচুয়াল স্টাডিজ, যে কোনো ধরনের আধ্যাত্মিক রিলেটেড স্টাডিজ, গুপ্তবিদ্যা কেতু, তন্ত্র কেতুর প্রভাব দরকার,
তন্ত্রের প্রয়োগ, তন্ত্রের কেতু, গুপ্তবিদ্যা জানবেন। একজন ভালো মাপের এই যে বিভিন্ন সময় সিআইডি হতে গেলে, ভালো একজন সিআইডি হতে গেলে বা যেখানে গুপ্ত তথ্য গোপনভাবে রিসার্চ সব কিছু করা হয়, কেতুর পজিটিভ এফেক্ট বা কেতুর পাওয়ার কিন্তু ভীষণ পরিমাণে দরকার। এই জিনিসগুলো প্রত্যেকটা গার্জিয়ানদের উদ্দেশ্যে আমার এই অনুষ্ঠানগুলো করা বা আপনাদেরকে বলা, এই যে নোটসগুলো আপনাদের জন্য রোজ প্রত্যেকদিন অনুষ্ঠানে করে নিয়ে আসা, আর কিছুই না, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। আমার এই অনুষ্ঠানে আসার, আমি বারবার করে আপনাদের বলেছি, আমার এই অনুষ্ঠানে আসার উদ্দেশ্য বা আমার এই অনুষ্ঠানে আসার যেটা আমি চাই যে আমার অনুষ্ঠান দেখুক, 10টা মানুষ আসুক আমার কাছে, সেটা পরের পার্ট, দরকার নেই। আগে আপনি কি পাচ্ছেন অনুষ্ঠান থেকে। এই অনুষ্ঠান যে যারা একমাত্র আমার কাছে আসবে তাদেরকে কিছু দেবো তা নয়। আপনি আমার কাছে আসুন, আপনি আমার কাছে না আসুন, কি আপনার মনস্থির নেই, আপনি আমার কাছে আসবেন না, দরকার নেই আসার, অনুষ্ঠানটা ফলো করুন। অনুষ্ঠানে যেগুলো দিচ্ছি, যেগুলো বলছি, সেগুলোকে ফলো করুন। আপনার জীবনে আপলিভমেন্ট, আপনার জীবনে বেটারমেন্ট 100% আসবে। আজকে একটা খুব প্যাথেটিক ঘটনা আপনাদের বলি। এডুকেশন নিয়ে আমার কেন এত ফোকাস, আমি এডুকেশন নিয়ে কম অনুষ্ঠান করিনি, কম আলোচনা আপনাদের করিনি। বাচ্চার পড়াশোনার থেকে বেসিক থেকে নিয়ে হায়ার এডুকেশন আমি প্রত্যেকটা জিনিস আপনাদের বলে এসেছি, শিখিয়ে এসেছি। সেদিনে আমার চেম্বারে একটি ফ্যামিলি এসছেন ছেলের জন্য। ছেলের ছকটা আমি একটু টিভি স্ক্রিনে ফেলবো, আপনারা দেখতে পাচ্ছেন, জন্মছক, হরোস্কোপটা আপনারা দেখতে পাবেন। এই ছকে আমি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থটা উজ্জ্ব রেখেছি, প্লেস আমি কোন চেম্বার, নাম আমি কিচ্ছু এগুলো বলছি না। আপনারা যদি ছকটা খুব ভালো করে মন দিয়ে দেখেন তো এই ছকে মকর লগ্নের আন্ডারে ছকটা আপনারা বাঁদিকে দেখতে পাচ্ছেন এবং ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গ্রহের ডিগ্রিগত অবস্থান। মকর লগ্ন, মিথুন রাশি, লগ্নের মধ্যে বুধ বসে রয়েছে, দ্বিতীয় মঙ্গল, পঞ্চমে শনি, ষষ্ঠ স্থানে বৃহস্পতি, চন্দ্র, রাহু, লগ্নের একাদশ স্থান ফাঁকা, দ্বাদশ স্থানে শুক্র, রবি, কেতু। ছকটা যদি ভালো করে লক্ষ্য করেন, এই বৃহস্পতি, চন্দ্র, রাহু, ঠিক তার অপোজিটে শুক্র, কেতু, রবি, তার মধ্যেখানে পরপর 5টি ঘর ফাঁকা, অর্থাৎ রাহু কেতু অ্যাক্সিসের একদিকে 5টি ঘর ফাঁকা। বারবার আপনাদের বুঝিয়েছি, দ্যাট মিনস কাল সর্পদোষ। এই কাল সর্পদোষ অনেকের মনে ভুল ভ্রান্তি ধারণা থাকে, সেদিনই চেম্বারে একজনকে বোঝাচ্ছি, গ্রামের মানুষ, দোষ নেই, জানে না, প্রপার আইডিয়া নেই, প্রপার নলেজ নেই। যখনই বলেছি ছকে কাল সর্প, সাপের সাথে কি সাপের কামড় হবে? কাল সর্পের সাথে সাপের কোনো সম্পর্ক নেই, ভালো করে বোঝাচ্ছি, বুঝুন। কাল মানে হচ্ছে সময়, সর্প মানে এখানে যেটা বোঝাতে হয়েছে বন্ধনী বা বেষ্টনী। সাপ যেমনভাবে পেঁচিয়ে যখন বন্ধনী বা বেষ্টনীটা ধরে, কাল সর্প। ছেলেটির অবস্থান, ছেলেটি ভালো স্টুডেন্ট, মাধ্যমিকে 90% প্লাস, উচ্চ মাধ্যমিকে 90% প্লাস নাম্বার, সায়েন্সে। আজকে উচ্চ মাধ্যমিক দিয়েছে ছেলেটি 2018 সালে, আজকে 7 বছর রানিং মানে 6 বছর পার করে 7 ইয়ার্স রানিং চলছে। নিটের পরীক্ষা দিয়ে যাচ্ছে, আলটিমেটলি 6 বছর পায়নি, 26 সালে 7 নম্বর বার নিটে বসতে চলেছে। কারণটা কি? বারবার করে মানে ছেলেটা উচ্চ মাধ্যমিক পাস করে, হয়তো তার বন্ধুরা যারা ইঞ্জিনিয়ারিং করেছে বা যারা করেছে অনেকে ভালো ভালো জায়গায় চাকরি পেয়ে গেছে, ছেলেটার এখনো পর্যন্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক, ভালো করে বোঝার চেষ্টা করুন। মাধ্যমিকে 90% প্লাস, উচ্চ মাধ্যমিকে সায়েন্সে 90% প্লাস, মেডিকেলের টার্গেট, 6 বছর নিট দিয়েছে, হয়নি। 2026 সালে 7 বছর, বাবা মা পাজলড, ছেলে ডিপ্রেসড, ছেলেও পাজলড, ছেলে কারোর সাথে কথা বলতে পছন্দ করছে না, কোনো কিছুই হচ্ছে না। হ্যাঁ আমি নিটই করবো, আরেক বছর দেখি, আলটিমেটলি 6টা বছর 7 বছর নষ্ট হওয়ার দিকে এগোচ্ছে। কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করুন কোন পয়েন্ট অফ ভিউ থেকে আমি জিনিসগুলো আপনাদের বলার চেষ্টা করছি। দেখুন আজকের ডেটে মেডিকেল, আমি খুব পরিষ্কার কথা বলছি, খুব পরিষ্কার কথা, কার গায়ে লাগলো, কার খারাপ লাগলো, কার ভালো লাগলো আমার জেনে লাভ নেই। আপনার পকেটে অর্থ আছে, আপনার পকেটে 70 লক্ষ, 80 লক্ষ, 1 কোটি আছে, আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাতে পারেন যদি 11-12 সায়েন্স থাকে। এটা কিন্তু প্র্যাকটিক্যাল কথা। আজকের ডেটে দরকার নেই সরকারি চান্স পাওয়ার, আপনার কাছে অর্থ আছে, আপনি প্রাইভেটে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্স দেখবেন, আপনাদের মোবাইলে ফোন আছে, স্যার ছেলেকে মেডিকেলে ভর্তি পড়াবেন। তো পড়িয়ে দেওয়াটাই কি আলটিমেট সব? তারপর ডাক্তার হিসেবে আপনার ছেলে কতটা প্রতিষ্ঠিত হবে, এই জিনিসগুলো বোঝা প্রত্যেকটা মানুষের ভীষণ পরিমাণে দরকার। আজকে সময় একদম শেষ, আলোচনা থাকে, প্রত্যেকটা জিনিস বলার থাকে অনেক কিছু, বাট সময়ের অভাব। যাই হোক, আজকে সময় একদম শেষ। প্রত্যেক দিনের ন্যায় শেষ কিছু কথা বলে অনুষ্ঠান থেকে বিদায় নেবো। আর অবশ্যই যারা সিরিয়াস, যারা কালকে কি হবে শুধু জানতে নয়, কালকে দিন থেকে কি করলে, কোন প্ল্যানিংয়ে চললে জীবনটাকে বেটারমেন্টের দিকে নিয়ে যাওয়া যায়, তারাই একমাত্র আমার কাছে আসবেন। সময় শেষ। প্রত্যেক দিনের শেষ কিছু কথা বলে অনুষ্ঠান থেকে বিদায় নেব। যারা আপনারা রয়েছেন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, কোনোভাবেই বেরোতে পারছেন না, সমস্যার জন্য যে দেওয়ালে পিঠ ঠেকাবেন, সেই দেওয়ালটিও আজকে আপনার পেছনে নেই। করণীয় কি? বুকিং নাম্বার আপনার টিভি স্ক্রিনে ডায়াল করে চেম্বার আসুন। একটা বুকিং নাম্বার ডায়াল আপনারও লাইফের চাকা ঘুরে দিতে পারে। নমস্কার।